আমার স্কুল লাইফে একটি অথেন্টিক স্টোরি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো গল্পটি বলার আগে অবভিয়াসলি এটা বলে রাখাই ভালো যে আমার শৈশব থেকে আজ পর্যন্ত আমার একটা সহজাত প্রবৃত্তি রয়েছে কোনো ঘটনাকে বা কোনো পরিস্থিতিকে দেখে তাকে গল্পের আকারে স্মৃতির পাতায় রাখা একটা প্রবৃত্তি বলতে পারেন। তো এমন কিছু ঘটনা স্মৃতির পাতা থেকে নিয়ে এসে আজকে তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে আমার স্কুল লাইফে যখন আমি 11-এ পড়ি, সেই 11 যে স্কুলে পড়ি সেই স্কুলটা বেশ নাম ডাকছিল, এখনো পর্যন্ত রয়েছে। বহিরাগত স্টুডেন্টরা তো আসতোই, বহিরাগত যে স্টুডেন্টরা রয়েছে সেই বহিরাগত স্টুডেন্টদের সঙ্গে বেশ আলাপচারিতা, কিন্তু একই সঙ্গে পড়তে হবে, আলাপচারিতা হয়েছে এবং কথাবার্তাও হয়। তাদের মধ্যে একটা মেয়ে ছিল যে ছিল সবার ক্রাশ। তো কেন বলছি, কারণ মেয়েটি যেমন দেখতে ছিল তেমন পড়াশোনা, তেমন আচার ব্যবহার, তেমন স্কুল ফাংশনগুলোতে নিজেকে পার্টিসিপেট করত। মোটামুটি বলতে গেলে আপনাদের চোখে যদি সেটা হিরোইন সমতুল্য হয় বলতে পারেন বা ভাবতেই পারেন। যা হয় টিনেজ লাইফে তাই ঘটলো যে বাগানে একটা সুন্দর ফুল ফুটলে ভ্রমরের যেমন অভাব হয় না, ঠিক তেমনই এমন সুন্দর একটা মেয়েকে দেখে সবাই আপ্লুত হয়। অনেকেই আপ্লুত, সবাই নয়, অনেকে আপ্লুত হয়। কারো মনে ঘন্টি বাজে, কেউ কেউ তাকে নিয়ে স্বপ্ন দেখে, কেউ কেউ নিয়ে তাকে আঁকতে শুরু করে স্বপ্নে, কেউ কেউ আবার স্পর্ধা দেখায় তাকে প্রস্তাব দেওয়ার, কেউ কেউ বলে যে তাকে তার পছন্দ হয়েছে, রিলেশনশিপে আসার আহ্বান। তো এমনই প্রত্যেকের মধ্যে ভাবনা তৈরি হয়। তো তাকে ইমপ্রেস করার নানানভাবে চেষ্টা চালায়, যেভাবে টিনেজ লাইফে ঘটে অ্যাকচুয়ালি। তো তাই ঘটলো। অনেকে সেই ধৈর্যটা না রাখতে পেরে তাদের মধ্যে অনেকেই আবার প্রস্তাবও দিয়ে ফেললো। আর দুর্ভাগ্যের বিষয়টা হচ্ছে, যেটা আমি পর্যবেক্ষণ করলাম, যে সে প্রত্যেককেই ইগনোর করলো, এক্সেপ্ট দূরের কথা প্রত্যেককে ইগনোর করে যাচ্ছে। তো তখনই আমার মনের মধ্যে কৌতূহল হলো, এত সুন্দর সুন্দর ভালো ভালো ছেলেরা যারা তাকে প্রস্তাব দিল অথচ সে ইগনোর করলো, তাহলে কি কোনো কিছু ব্যাপার রয়েছে? তো আমার এই কৌতূহলের যে তৃষ্ণাটা মেটানোর জন্য আমি তাকে প্রশ্নই করে ফেললাম 12 ক্লাসের শেষের দিকে। আমি তাকে প্রশ্ন করলাম, আচ্ছা তুই তো এত এত প্রস্তাব পেলি, সুন্দর সুন্দর প্রস্তাব পেলি, তুই ইগনোর করলি কেন? তো সে কিছু সময়ের জন্য শান্ত থেকে, চুপটি থেকে সে আমাকে বলল, দেখ আমার জীবনে লিটারেলি কিছু লক্ষ্য রয়েছে আর আমি চাই লিটারেলি সেটাকে পূরণ করতে। আর আমি আর 4-5টা মেয়ের মতন জীবন জীবিকা করতে চাইছি না। আমি চাই আমি নিজের পায়ে দাঁড়াতে, আমি চাকরি করতে চাই। আর তুই দেখ না, যদি আমি কাউকে এদেরকে বলি যে আমি অ্যাকসেপ্ট করব, বা এরা আমার পিছু পিছু থাকবেই, আর আমি অ্যাকসেপ্ট করে আবার রিজেক্ট করে দিলে তাহলে নানান সমস্যা তৈরি হবে। আর একটা বড় বিষয় যে আমি আমার দিক থেকে যদি বলি, আমি কমপ্লিটলি পড়াশোনায় মনোযোগ দিতে পারবো না। এইটুকু আমার জানা যে সমগ্র মন যদি আমি কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপর দিই, অতি অবশ্যই আমি কিছু না কিছু আমি অর্জন করতে পারবো, আমার যে কোনো বিষয় আমি আয়ত্ত করতে পারবো। ঠিক ওই লেন্সের মতন, যে একদিকে ফোকাস করলে যেভাবে কাগজ পুড়িয়ে যায়, ঠিক সেই রকমই আমি মাইন্ডটাকে এমন জায়গায় দিতে চাই, আমার কেরিয়ারে দিতে চাই, আমি পড়াশোনায় দিতে চাই, যাতে আমি আমার ভবিষ্যৎটা আমি তৈরি করতে পারবো। আর আমি যদি এরকম রিলেশনশিপের মধ্যে আটকে যাই, তাহলে আমি কমপ্লিট মনোযোগ দিতে পারবো না, এতে আমার পড়াশোনা নষ্ট হবে, অ্যাভারেজ রেজাল্ট আসবে, ফলে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো না। আর তুই যেটা দেখছিস সেটা অ্যাকচুয়ালি লাভ নয়, এটা ইনফ্যাচুয়েশন। আর ইনফ্যাচুয়েশন কি তুই তো জানিস নিশ্চয়ই। তো এই নিয়ে তুই মাথা ঘামাচ্ছিস কেন? এই নিয়ে তুই মাথা ঘামাস না, আর এইরকম ট্র্যাপের মধ্যে পড়বি না। আর এইরকম ট্র্যাপের মধ্যে তুই যদি পড়িস তাহলে তুই কিন্তু বরবাদ হয়ে যেতে পারিস। ঠিক আছে, চলি
এই বলে মেয়েটি গাড়িতে উঠে চলে যায়। আর আমি তার কথাগুলো শুনে সত্যি অবাক হয়ে যাই। এই বয়সে তার ম্যাচুরিটি, মনোভাব দেখেন। এবার আপনাদের প্রশ্ন হবে যে 2025 সালে তার পরিস্থিতি কি? 2025 সালে সে একজন চাকুরিজীবী এবং প্রতিষ্ঠিত। সত্যি সে তার কথাটা রাখতে পেরেছে। আরো একটা প্রশ্ন হতে পারে, এটা কি জীবনে কোনো রোমান্স থাকবে না? অবভিয়াসলি তার জীবনেও কিন্তু রোমান্স এসেছে, সেটা কলেজ লাইফের মানে কলেজ জীবনে একদম শেষ প্রান্তে, ম্যাচুরিটি বয়সে। অর্থাৎ যে বয়সে আসা উচিত সেই বয়সে, যেটা ইনফ্যাচুয়েশন না, যেটা হচ্ছে লাভ, সেটাই এসেছে তার জীবনে। অবভিয়াসলি সে এখন বিবাহিত। আসলে না, টিনেজ লাইফে কখনো কখনো ইগনোর করতে শিখতে হয়। তার কারণ এমন এমন কিছু কিছু বিষয় যা ইগনোর করাটাই সাজে। কেন? এমন সিচুয়েশনে যদি ইগনোর করা যায়, ভবিষ্যতে বড় সাফল্য কিছু আপনার জন্য হয়তো অপেক্ষা করছে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারেন। থ্যাংক ইউ।